গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো প্রায় 2-3 দিন পর পর হয়তো ভিডিও যাচ্ছে। আমি এখনও সুস্থ হতে পারিনি। ভয়েস শুনে বুঝতে পারছেন ঠান্ডা লেগে আছে প্রচণ্ড, তার সঙ্গে তো প্রচুর কাশি হচ্ছে। মেডিসিন চলছে কিন্তু তবুও কোনো লাভ পাচ্ছি না। তো এখানে ভাবলাম সকালে ব্রেকফাস্টটা রেডি করছি। প্রতিদিন তো আপনাদের সঙ্গে ব্রেকফাস্ট রেডি করা হয়ে যায়, তারপরে শেয়ার করি। তো ভাবলাম আজকে কিভাবে বানাই সেটাই একটু দেখাই। কিন্তু দেখলাম ভিডিও বানাতে বানাতে 10-15 মিনিটের বেশি হয়ে গেছে। তো সেটা তো আর সবটা স্লো মোশনে দেখানো যায় না, ওই জন্য একটু স্পিড করতে হলো। তো এখানে ওটস, টক দই আর তার সাথে হচ্ছে খেজুর আর হচ্ছে পাকা কলা, তো এগুলোই সবটা রেডি করে নিচ্ছি। ছেলে আর হাজব্যান্ড সকালে ওটসটাই খাচ্ছে, মানে খাই। আপনারা যারা আমার ডেলি ভ্লগ দেখেন তারা হয়তো দেখেন যে বেশিরভাগ এটাই খাই। আর আমি আর সকালে ওটস খাই না, কারণ টক দই আর সকালবেলা উঠেই খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, গা পাকায়। তো ওই জন্য আমি একটা আপেল কিংবা একটা ডিম, যাই হোক অল্প কিছু খাবার দিয়ে আমি সকালে ব্রেকফাস্টে সারি। তবে হ্যাঁ, এখন আবার প্রায় দিনই ডালিয়া খাচ্ছি নতুন করে, যেহেতু শীতের সময় তো ডালিয়াটা বেশ ভালো লাগছে। আবার মাঝে মধ্যে ছোলা সিদ্ধও খাই। এই দেখুন ছোলাটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেললাম, তো সেটাই এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আর কোনো চাপ নেই, এটা রেডি হয়ে থাকলো, যার যখন সময় হবে সে তখন এসে খাবে। আর এখানে দুটো কাপে রেখেছি দুটো ধনে ভেজানো জল, তো ওটাও ডাক্তারে খেতে বলেছে আমাদের, ওই জন্য। তো যাই হোক সকালের ওয়েদারটা দেখুন, এখন প্রায় 9টা-9:30 বাজে চললো। তবে আজকে বেশ রোদ উঠেছে। আগের দিন প্রচুর কুয়াশা ছিল, মানে দুপুর পর্যন্ত তো কোনো সূর্য দেখাই দেয়নি। তো আজকে বেশ তাপ আছে রোদের, আর সকাল থেকে বেশ সূর্যটা দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন কাপড় ওয়াশে দিয়েছি, আর ব্যাকওয়াশ তো হচ্ছে না, মানে ব্যাকওয়াশ বললে ভুল হবে, মানে শুকানোর দিকটা খারাপ হয়ে গেছে, তো সেটা আর শুকাতে পারছি না, হাতে চিপে মেলতে হচ্ছে। ওই জন্য মনে হয় ঠান্ডাটা খুব একটা তাড়াতাড়ি সারছেও না। তো হঠাৎ গ্যালারি চেক করে দেখছি কিছু শপিংয়ের ভিডিও ছিল। তো এখন যেহেতু আমি সেইভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, শরীর অসুস্থ আছে ওই জন্য, তো ভাবলাম এগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন ভালো ভালো চেকনি থেকে শুরু করে মলে এসেছি, বুঝতেই পারছেন এটা। তো কখন গেছিলাম সেটাও বলি। আমি নেহা গেছিলাম, আমি যখন এতে থাইল্যান্ড গেলাম, তো সেই সময়তে আমরা মলে ঢুকেছিলাম। তো সেই সময় এই ভিডিওগুলো শ্যুট করা ছিল, তো সেটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম ভিডিও যখন গ্যালারিতে রয়েছে আর আমার তো সেরকমভাবে ভিডিও শ্যুট নেই, তাহলে এগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে খুবই সুন্দর সুন্দর টিফিন বক্স, লাঞ্চ বক্স এগুলো ছিল, আর আমার খুবই পছন্দ হচ্ছিল, মানে আমার খুবই প্রয়োজন রয়েছে একটা, যেটা ডেলি ভ্লগে হয়তো আপনারা দেখতে পাবেন, মেয়ের জন্য নিয়ে যাই। তবে আমার আর একটা প্রয়োজন আছে বেশ একটু বড় সাইজে, যাতে অনেকটা কিছু খাবার দাবার নিয়ে যেতে পারি, আর অনেকটা সময় ধরে গরম থাকবে সেরকম একটা লাঞ্চের বক্স আমার দরকার। তো যাই হোক সেটা আমি অনলাইনে অর্ডার করলেও পাবো। তো এখানে মলে আসা মানে কিছু না হলেও মিনিমাম আমার মনে বলে 4 থেকে 5 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে, আরামসে জিনিস দেখতে হবে, তারপরে নিতে হবে। কারণ সময় নিয়ে আসলে ভালো হয়, জিনিসগুলো দেখে শুনে নেওয়া যায়, কোনটার সঙ্গে কোনটা ফ্রি আছে সেগুলোও দেখা যায়, অনেক সময় অনেক ছাড় থাকে সেগুলো দেখা যাবে। তো যাই হোক সেগুলো দেখে শুনে নিতে হবে, তা না হলে কিন্তু হুটোপাটা করলে এগুলো হয়তো মিস করে যাব, সেজন্যই বললাম। তো এখানে অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, জানি সবটাই আপনারা দেখতে পাচ্ছেন। আর কম বেশি আজকাল সবাই আপনারা শপিং করেন, মল থেকেও করেন, বাইরে থেকেও করেন। তো যাই হোক আমার মনে হয় বেশি কিছু নিতে গেলে একটা বাড়ি থেকে লিস্ট বানিয়ে আনাই ভালো, তাহলে হয়তো সুবিধা হবে জিনিসগুলো নিতে, আর সময়টাও বাঁচবে। তো আমি তো এইভাবে কিছু শপিং করব সেইভাবে তো মানে যাইনি যে আমি এইসব নেব, জাস্ট আমাদের সময় পারও হচ্ছিল। আর নতুন জায়গা গেছি কলকাতা মলে, যেটা তো সেখানে একটু ঘুরে সবটাই তো দেখব, আর দেখছিলাম তার সঙ্গে আমি ভাবলাম আমার ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করব, সেই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম।
তো নিয়েছিলাম তো মনে হয় দুটো জুতো, আর কি নিয়েছিলাম আমার মনে পড়ছে না, তো অনেক দিন আগেকার কথা তো ওই জন্য মনে পড়ছে না। তবে ভিডিওতে রয়েছে কি কি কিনেছিলাম মল থেকে আমি। তো এখানে সমস্ত কিছুই আছে, স্বাভাবিক সব মলেই যেমন থাকে সবটাই পাবেন আপনারা। তবে ফার্স্ট টাইম আমি এরকম একটা বড় মলে গেছিলাম, এটা মনে হয় 5 নম্বর ফ্লোরে মনে হয় রয়েছে, যাই হোক হ্যাঁ 4-5 তলা হবে ওরকমই। তবে আমি আমাদের কাছে পিঠে তো এরকম এতটা বড় মল নেই, তো বেশ ভালোই লাগলো। এক একটা সেকশনে এক এক রকমের জিনিস রয়েছে, কোনোটাতে শুধু ফ্রুটস, কোনোটাতে দেখা যাচ্ছে চা কফি, কোনোটায় হচ্ছে সামানপত্র মানে যে বাসন কোসন এইগুলো, কোনোটায় হচ্ছে ফ্লাওয়ার বাস আছে। তো এরকম ধরনের আলাদা আলাদা সব সেকশন রয়েছে। তো আপনার খোঁজার সুবিধার্থে হয়তো ওগুলো করেছেন ওনারা। তো যাই হোক খুব টেনশনের ভিতরেও রয়েছি, কারণ যাব সেজন্য মানে সেই সময়ের ফিলিংসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে একটু জলও খেয়ে নিলাম, এখানে জলের ব্যবস্থা রয়েছে খুবই সুন্দরভাবে। তো ভাবছিলাম যে কিছু খাবো, কিন্তু দুপুরবেলা তো খেয়ে বেরিয়েছি, তারপরে আবার আমরা সন্ধ্যার দিকে ওখানে মেজদি বাড়িতে কিছু খাবো, খেয়ে নিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো মানে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো সেটা ভিডিও তো আপনারা দেখেছেন, আমার মনে হয় আপনারা যারা দেখেননি এখনও ভিজিট করতে পারেন, ভালোই লাগবে। তো যাব তো ফুকেটের উদ্দেশ্যে, আর ফুকেট শহরটা বেশ ভালোই লেগেছে আপনাদের। বলছি যারা দেখেননি তারা একবার ভিডিওগুলো ভিজিট করবেন, আমার মনে হয় আমার সাথে সাথে আপনারাও ফুকেটটা কম বেশি এনজয় করতে পারবেন। তো এখন আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে, তো ঘুরছি শুধুই ঘুরছি, আর এখানে অনেক রকমের চানাচুর বিস্কুট মানে কুকিজ যেগুলো সেগুলো সব রয়েছে। তো নেহার পছন্দ মতো নিল, আর আমিও কয়েকটা নিয়েছি, কারণ শুকনো খাবার রাখতে হবে সেই জন্য, কারণ ছেলে শুকনো খাবার খাবে, একটু কেক বিস্কুট এগুলো রাখতে হবে সঙ্গে, সব সময় তো সব কিছু পাওয়া যাবে না। তো ওই জন্য আমি যখনই যেখানে যাই আমি কিন্তু এসব জিনিসগুলো বেশ ক্যারি করি, যেমন হচ্ছে জোয়ান, লবঙ্গ, একটু হচ্ছে মানে বাদাম, অনেক রকমের জিনিস ব্যাগে আমি ক্যারি করি। জানি না আপনারা কারা এরকমভাবে আমার মতো নিয়ে থাকেন ব্যাগের মধ্যে, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, আর বেশি কিছু দেখানোর নেই, এখন ভাবছি একটু সবজির দিকে যাব, কারণ ওই সেকশনটা একটু দেখা বাকি রয়েছে। এখানে আমাদের এখানে বিগ বাজারে দেখেছি বিভিন্ন রকমের সবজি থাকে, তো এখানে দেখলাম আরও ভ্যারাইটি, কারণ আমরা গ্রামে থাকি, গ্রামে থেকে যেসব সবজিগুলো হয়তো আমরা ফ্রেশ খাই, পাইও হয়তো ফ্রেশটা, আর এখানে কিন্তু স্টোর করা রয়েছে, বুঝতেই পাচ্ছেন। এইটা হচ্ছে পুরো সবজির সেকশনটা পুরো ফ্রিজ আপ করা আছে। তো এখানে এই যে জিনিসগুলো ছোট ছোট পটলের মতো, ওইটা আমি জিনিসটা না চিনতে পারলাম না, আমাদের এখানে কিন্তু ওইগুলো পাওয়া যায় না। তাছাড়া সবটাই এখানে বেগুন, মূলো, লাউ, ক্যাপসিকাম এমনি সমস্ত খাবার রয়েছে, যে আর সবজি রয়েছে সবটা আমাদের এখানেও পাওয়া যায়, এমন কিছু বিশেষত্ব নেই, সবটাই সমান। তো সবজির হ্যাঁ এখানে কিন্তু আগুন মূল্য দামগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা, কোনটা মানে কোনটার কত প্রাইস, আর আমাদের এখানে কিন্তু সবজির দাম প্রচুর কম। তো সেই তুলনায় মনে হচ্ছে না আমরা গ্রামে থাকি ভালোই থাকি, কারণ গ্রামে আমরা ফ্রেশটা খেতেও পাই, প্লাস হচ্ছে এতটা দাম বেশি না। আর এই যে পাকা পেঁপেগুলো দেখে না আমার খুবই খেতে ইচ্ছা করছিল, তো আমাদের তো আর সময় নেই ওগুলো নেওয়ার। তো যাই হোক চলুন, আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভালো থাকবে। Thank you. Goodbye. Allah Hafiz.